আপনি কি জানেন তারকেশ্বরের শিলা গয়া কাশী অবধি বিস্তৃত? আমি তারকেশ্বর শিব, এখানেই আমার প্রতিষ্ঠা হোক। তারকনাথের স্বপ্নাদেশেই তৈরি হয়েছিল তারকেশ্বর মন্দির। ভারতবর্ষে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে, তাদের মধ্যে অন্যতম দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। মনে করা হয় এই মন্দিরে কোনো ভক্ত যদি মানস করে বাবা ভোলানাথের পুজো করে, তাহলে সেই ভক্তের মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন, শিবরাত্রি, চৈত্র সংক্রান্তি ও প্রত্যেক সোমবার লক্ষাধিক ভক্তের আনাগোনা লক্ষ্য করা যায় এই তারকেশ্বর মন্দিরে। কি রয়েছে এই শিব মন্দিরে? কেনই বা দূর দূরান্ত থেকে এত ভক্তের আনাগোনা হয়? আসুন জেনে নিই সম্পূর্ণ তথ্যটি আজকের এই ভিডিওটিতে। আমাদের রকি মন্ডল ব্লগস ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকমই সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর সবাই কমেন্টে হর হর মহাদেব কমেন্ট করো। ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয়, ষোড়শ শতাব্দীর শেষের দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন এবং তার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। যেখানে এখন তারকেশ্বর মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফল, মূল, মধু সংগ্রহ করতে। তিনি প্রায় লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা ও তার ভাই ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। কিন্তু অনেক মাটি খোঁড়ার পরেও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। এরপর কোনো এক রাত্রে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন, স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি এই বন থেকে গয়া কাশী পর্যন্ত ছড়িয়ে রয়েছেন। সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথর দিয়ে মন্দির নির্মাণ করেন এবং মুকুন্দ ঘোষকে তারকনাথের সেবার কাছে নিযুক্ত করলেন। বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হলেন ভারমল্ল। যখন মুকুন্দরাম মারা গেলেন, সেই সময় ভারমল্ল 1729 খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন। মঠের মহন্ত হিসাবে নির্বাচিত হন দশনামী শৈব সম্প্রদায়ের মায়াগিরি। পরবর্তীতে মায়াগিরির হাতেই সমস্ত দায়িত্বভার তুলে দিলেন রাজা ভারমল্ল। এই হলো তারকেশ্বরের শিবতীর্থের প্রতিষ্ঠার ইতিহাস ও পুরাণের মিশ্রিত কাহিনী। কাদের কাদের এই তথ্য জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে রকি মন্ডল ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।